আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে মুগ ডাল নিয়ে আসছিলাম বেশ কিছুদিন আগে ভাইজে নিলাম। আর এখানে দুপুরে ভুনা খিচুড়ি রান্না করব। আজকে তাদের ডিমান্ড, বাপ ছেলের ডিমান্ড। তো এইজন্য পোলাও চাল ভিজায় রাখছি। আর তো ঘরের কাজ সবই বাকি আছে। সবই এলোমেলো। কোনো কিছুই কাজ করা হয় নাই। তো এই তো মুগের ডালগুলো ভাইজা নিব। গত মাসে নিয়ে আসছিলাম আর ভাজা হয় নাই, ভাইজা রেখে দিব। আর এখানে অল্প কিছু মসুরি ডালও নিয়েছি সাথে ভাইজে নিছি। তো ভাইজা একসাথে ভিজায় রেখে দিব। আর এদিকে বাপ ছেলে চলে যাচ্ছে নামাজে। তো ওদের জানালা দিয়ে আমি বিদায় দিয়ে দিলাম। তো আমার ডাকতেছিল দরজা লাগাইতে হবে ঘরে মেইন ডোরে দরজাটা লাগিয়ে দিলাম আর জানলা দিয়ে ওদের বলে দিলাম চলে যাও নামাজে। তো এই তো আর এখানে আমি অফ ক্যামেরায় ঘরের কাজ সব সেরে গোসল করে চলে এসেছি রান্না করতে। আর মুগ ডালটা বয়মে ভইরা রাইখে দিছি। আর এখানে রান্না করব বেগুন ভাজি করব আর ভুনা খিচুড়ি রান্না করলেই হয়ে যাবে। আর ওদিকে মাংস তরকারি তো রান্না করে আগেই রেখেছি। তো এই তো পানি গরম বসাই দিলাম। পানিটা গরম হইতে থাক। আর এই তো একটা কড়াই এখানে রাখা আছে। আসলে ঘরের কাজের শেষ নেই। গুছিয়ে কাজ করতে গেলে দেখা যায় কাজের অভাব হয় না। কাজ করলে কাজের অভাব নেই। আর না করলে তো কোনো কাজই নেই, তাই না? তো এই তো আর এই এরিয়াটা আমার এত পানি জমে মাজা ঘষা তো কিছুক্ষণ পরপরই আছে। তো পানির ছিটা আসে আশেপাশে তো ন্যাকড়া একটা রাইখা দেওয়া লাগে। কিছুক্ষণ পর, পর মুইছা রাখি। শুকনা থাকলে ভালো লাগে আরকি। আর এই তো রান্না বসায় দিছি। রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে ফেলছি। আর এদিকে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এই বেডরুমটাও গুছাইয়ে নিছি। আসলে বাপ ছেলে থাকলে কাজ আমার কিছুই হয় না। ওরা ঘরে থাকলে। ওরা না থাকলে ১ ঘন্টার কাজ দেখা যায় আমার ০.৫ ঘন্টায় হয়ে যায়। আর ওরা থাকলে কাজ সহজেই আমার কমপ্লিট হয় না। তো ওরা চলে যাওয়ার পর ঘর ভালো করে ক্লিন করে নিয়েছি, গুছিয়ে ঘর মুছে সব পরিষ্কার করে গোসল করে এসেছি। তো ওরা আসার আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। এসে তো খাইতে বসবে। আর এই তো এখানে ভুনা খিচুড়ি বসায় দিব। পানি গরম হয়ে গেছে নামাইয়া রাখছি। আর ভুনা খিচুড়ির জন্য পেঁয়াজ, তেজপাতা আর মাংসর মতো মানে তেহারি রান্নার মসলা যা লাগে আরকি ভুনা খিচুড়িতে বিরিয়ানি মসলা আরকি। তো এই ধরনের মসলা সব কিছু ভালো করে দিয়ে কষিয়ে আ এখন বসায়ে দিব। পানি দিয়ে দিলাম আরকি। এখন ঢেকে দিব। আর এদিকে তো রান্না আমার শেষ। ওরাও নামাজ থেকে চলে আসছে। তো টেবিলে খাবার দিয়ে দিলাম। তো ওদের সাথে আমিও এদিকে খেয়ে নেব। কারণ দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার একটু বাইরে বের হব। তো এই তো বাপ ছেলে খাচ্ছে, আমি এদিকে খেয়ে নিলাম। আর এই তো খাওয়ার পর চলে আসলাম মার্কেটে। এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। তো এখানে বাপ ছেলে টুকটাক কেনাকাটা করবে। শীত আইসা পড়তেছে তো। তো ছেলে আর ছেলের বাবার জন্য চিন্তা করতেছে ওদের ২ টা প্যান্ট নিবে। তো এখানে তাই পছন্দ করতেছে। তো এখান থেকে বাপ ছেলে ২ টা প্যান্ট নিয়ে নিছে। তো কালার আমি ২ টা পছন্দ করে দিলাম। শীতের জন্য এগুলা ভালোই। মোটামুটি তো এখন রাত্রে ঠান্ডা লাগে। তো এখন আবহাওয়াটা খুব মিষ্টি, ঠান্ডা গরম সবটা মিলিয়ে ভালোই লাগে। আর পাশেই ফল বিক্রি করতেছিল। এখান থেকে কিছু ফল কিনে নিলাম। এগুলো দেশীয় ফল। বিদেশি ফল হলেও দেশীয় চাষ করা হইছে। তো ফলগুলা ভালোই ছিল। এখান থেকে কিছু মালটা আর কমলা নিয়ে নিলাম ছেলের জন্য। তো এখান থেকে ফল কেনার পর আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজকে অফ। দোকানটা অফ ছিল। ওইখানে হাঁসের মাংস আর চাপড়ি পাওয়া যায়। তো এটাই খাওয়ার কথা ছিল আরকি। ট্রিট দেওয়ার কথা ছিল। আমার কাছ থেকে বাবা ছেলে খুব ধরছে। তো ভাবছিলাম ওদিকেই যাব। তো এখানে বন্ধ থাকে চলে যাচ্ছি। মার্কেটের কাছাকাছি ছিল সার্কিট হাউস পার্ক। ভাবলাম পার্কে থেকে একটু রাউন্ড দিয়ে চলে যাই। তো এখানে চলে যাচ্ছি। এ তো পার্কের দুপাশ কি সুন্দর ভালোই লাগে। তো পার্ক আসলে এরিয়াটা অনেক বড়। তো পুরোটা ঘুরিয়ে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। তো অল্প আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। এখানে অনেক কিছু নিয়ে বসছে একরকম মেলা বলা যায়। তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে উদ্দেশ্য করে বলব প্লিজ লাইক, কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো মাটির জিনিস অনেক জিনিস বসেছে, দাম অনেক।
বলা মুশকিল। আসলে দেখতেছি কেনার মতো এখন উপায় নেই। এখন কিছু কিনবো না। তো পাশে ঝুড়ি নিয়ে বসেছে, ভাবছিলাম এখান থেকে কিছু ঝুড়ি কিনে নিবো। তো ঝুড়িগুলাও অনেক দাম চাইছে। আর কোয়ালিটি তেমন আমার কাছে ভালো লাগে নাই। তো এই ম্যাট গুলা দেখতেছিলাম আর এই ঝুড়িগুলা বেশ কিছু ঝুড়ি আ পছন্দ হয়েছিল কিন্তু দামে বনে নাই এইজন্য আর নিই নাই। ভাবছিলাম একটা ফলের ঝুড়ি নিবো। তো এবারে নেওয়া হয় নাই। পরবর্তীতে গেলে একটা নিয়ে নিবো। তা আসলে পার্কে গেলে দেখা যায় কি টুকটাক কেনাকাটা না করে আসা যায় না। আর এগুলো দেখলে তো মেয়েরা আমরা অস্থির হয়ে যাই কেনার জন্য। তো অনেক বসেছে পুরাটা এরিয়া নিয়ে একরকম বাজার বা মার্কেট বলা চলে আরকি। আর পরিবেশটা ঠান্ডা, ঠান্ডা খুব ভালো লাগতেছিল। তাই আমরা একটু হাঁটাহাঁটি করলাম বেশ কিছুক্ষণ। এই তো হাঁটাহাঁটির পরে এখন এক জায়গায় বসছি, ছেলে ফুচকা খাবে। তো এখানে ফুচকার অর্ডার দিছি আর আমি একটি কদবেল খাইছি। কদবেলটা অনেক টক ছিল। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।